ব্যাড নিউজ, ব্যাড নিউজ, ব্যাড নিউজ। আফরান নিশো ভাইয়ের ভক্ত যারা আছেন আপনাদের জন্য ব্যাড নিউজ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর কমেন্ট করবেন। আফরান নিশো ভাইয়ের দাগি মুভিটা কিন্তু বানাইতে খরচ হয়েছে 4 কোটি টাকা। যারা নিশো ভাইয়ের ভক্ত আছেন আপনারা ব্যাপারটা অবশ্যই জানেন। আর এই 17-18 দিনে যে বিজনেস করছে দাগি মুভি, সেটাও প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। এখন এই 4 কোটি টাকা যে বিজনেস করলো, এই 4 কোটি টাকা কিন্তু সম্পূর্ণটা কিন্তু প্রডিউসাররা পাবে না। প্রডিউসাররা পাবে 40% আর বাকি পাবে 60% পাবে হল মালিকরা। এখন এই 40% যদি আমরা ধরি এই 17-18 দিনের বিজনেসে 4 কোটি টাকার, তাহলে কিন্তু 2 কোটি টাকা থেকেও কম আসতেছে। যেখানে দাগি মুভি বানাইতে খরচ হয়েছে 4 কোটি টাকা, সেখানে কিন্তু এখনও 2 কোটি টাকা ইনকাম করতে পারে নাই, যদি আমরা টোটালি হিসাব করি 40% এর প্রডিউসারের যে ফিগারটা পাবে সেটা হিসাব করি। এখন কত হলো, বাকি যে দিনগুলো আছে এখন কি আর ওই আগের মতো চলবে? কারণ 17-18 দিন যেভাবে একটা ঈদের আমেজ ছিল বা যেভাবে পাবলিকটা দেখছে, এখন কিন্তু সেভাবে দেখবে না। এখন যদি দাগি মুভিকে হিট করতে হয়, আমি যেটা মনে করি আরও 5 থেকে 6 কোটি টাকার বিজনেস করতে পারবে। এখন সামনে আবার কুরবানি ঈদ, আবার নতুন মুভি আসবে। তো এই সিস্টেমের মধ্যে কি আসলে দাগি মুভি আরও 5-6 কোটি টাকার বিজনেস করতে পারবে? না করতে পারলে তোমার মনে না যে মুভিটা হিট করবে। তো এইটাই আসলে আফরান নিশো ভাইয়ের যারা ভক্ত আছেন আপনাদের কাছে মতামত ছেড়ে দিলাম। এই যে সময়টা আছে, এই সময়ের ভিতরে আরও 5-6 কোটি টাকা কি আসলে দাগি মুভি ইনকাম করা সম্ভব কিনা, বা মুভিটা হিট হবে কিনা, এটা আপনাদের আসলে আপনাদের বিবেকের উপরেই ছেড়ে দিলাম। বাকিটা আপনারাই বিবেচনা করেন।